পাইলস যদি হয়ে যায় বা আমরা যখন ওষুধ দিই, ওষুধ দেওয়ার সাথে সাথে কিছু ম্যানেজমেন্ট থাকে, এই ম্যানেজমেন্টগুলো একবার জেনে নেওয়া দরকার। যেরকম প্রচুর পরিমাণে পেশেন্টকে জল খাওয়ার জন্য অনুরোধ করা হয়। ওষুধ তো খাচ্ছেন ঠিকই, কিন্তু জল বেশি করে খাওয়া, রেগুলার এক্সারসাইজ করা, যাতে অনেকটা হাঁটা, যাতে মুভমেন্ট হয় এবং বাউল ক্লিয়ারেন্স হয়, হাঁটলে এবং জল খেলে রেগুলারের পটি রেগুলার যদি ক্লিয়ার হয় তাহলে গ্যাস ফর্মেশন কম হবে, স্টুলটা বেশিক্ষণ কম থাকবে, রেগুলারটা ক্লিয়ার হলে কনস্টিপেশন কম হবে। এর সঙ্গে যদি বলা হয় যে পেশেন্টকে যদি ডায়েটের মধ্যে একটু ইসবগুলের ভুসি 1-2 চামচ করে যদি খাওয়ানো যায়, 1-2 নম্বর হচ্ছে সকালবেলায় যদি ওটস মিল যদি খাওয়ানো যায় ব্রেকফাস্টে, এবং বিকেল বেলায় যদি খই খাওয়ানো হয়, তাহলে এই সব কিছু মিলে কিন্তু একটা ল্যাক্সেটিভের কাজ করবে, ভেষজ ল্যাক্সেটিভ, যেটা আমাদের খাদ্য তালিকার মধ্যেই রয়েছে। সঙ্গে যদি প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়া যায় এবং দানা শস্য খাওয়া যায়, ফাইবার জাতীয় জিনিস অ্যাকচুয়ালি, তো ফাইবার জাতীয় জিনিস খেলে জেনারেলি পটি ফর্মেশনটা খুব ভালো হয়, তাহলে কনস্টিপেশন ডেভেলপ করে না।